বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে অর্থনীতিতে বাড়ছে অপার সম্ভাবনা, বাড়বে কর্মসংস্থানের সুযোগও। বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ কাজে লাগাতে দক্ষ জনবলের চাহিদা মেটানোই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এজন্য শিক্ষা ব্যবস্থাকে দ্রুত ঢেলে সাজানোর পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। প্রবাসী ও বিদেশি বিনিয়োগ টানতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অংশ নেন বিশ্বের প্রায় ৫০টি দেশের ৬ শতাধিক বিনিয়োগকারী। এদের অনেকের বার্ষিক আয় বাংলাদেশের মোট জিডিপির কাছাকাছি। আনুষ্ঠানিকভাবে ৪ দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধনের আগেই বিনিয়োগকারীদের ঘুরে দেখানো হয় দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলো। নতুন করে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক ৩টি প্রতিষ্ঠান। এতে ২ বছরের মধ্যে ১৫,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ সামিট দেশে আন্তর্জাতিক বিনিয়োগের দ্বার খুলে দিলেও দক্ষ জনবলের যোগান দেয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সংকট কাটাতে না পারলে সরকার বিনিয়োগের সুফল ঘরে তুলতে পারবে না বলে মত তাদের। আমরা যে কাজ করতে যাচ্ছি সেই কাজের জন্য যে দক্ষতা দরকার, সেই দক্ষতার শ্রেণীবিভাগ এবং তার সাথে প্রতিষ্ঠানের সাথে সংযুক্তি, এই সমস্ত জায়গায় যদি কাজ না করে তাহলে হবে কি, এই সমস্ত প্রতিষ্ঠানে যে লোকবল নিয়োগ হবে, বিশেষ করে উপরের মধ্যম থেকে উপরের দিকে, সেগুলো কিন্তু তারা বিদেশ থেকে আসবে। অতএব আমাদের দেশে তারা কাজ করে তারাই কিন্তু ডলার নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষার গুণগত মানটা ভালো ছিল না, এবং একই সাথে আমরা কারিগরি শিক্ষায় যতখানি আমাদের মনোনিবেশ করা উচিত ছিল, আমি যদি ম্যানুফ্যাকচারিং খাত ভিত্তিক একটা প্রবৃদ্ধি করতে চাই সামনের দিকে, সেই জায়গাটাতে আমাদের এখনো কিন্তু অনেক বড় গ্যাপ রয়ে গেছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। অপার এই সম্ভাবনা কাজে লাগানোর জন্য দক্ষ জনবলের চাহিদা মেটাতে শিক্ষা ব্যবস্থাকে দ্রুত ঢেলে সাজানোর পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। প্রতিষ্ঠানগুলোকে আগে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসানোর প্রয়োজন, যে আসলে আমাদের স্কিলস ম্যাপটা কি, সেই অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয় কোন ধরনের ছাত্রকে কোন ধরনের বিশেষায়িত ট্রেনিং দিতে পারে। সত্যিকার অর্থে যদি কর্মসংস্থানটা বা বিনিয়োগটা আমরা আনতে চাই, তারা যেটা জানতে চাইবেন যে এই তরুণ জনগোষ্ঠী যেই ধরনের দক্ষতা দরকার হবে সেই দক্ষতা আছে কিনা। এখন সেই দক্ষতার ক্ষেত্রে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে কারিগরি ব্যবস্থা, এইটাই আমাদের কিন্তু একটা বড় ফোকাস করতে হবে। সম্মেলনে অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল ও ডাইং খাতে $100 মিলিয়ন এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক শিল্পে $50 মিলিয়ন বিনিয়োগের সমঝোতা স্মারক সই করেছে বিডা ও হান্ডা টেক্সটাইল কোম্পানি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।